দেখো সকাল সকাল মেয়ের বাবা তো বেরিয়ে গেছে, এবার মেয়েও বেরিয়ে যাচ্ছে কলেজে। সাইকেলটা বার করছি, সিঁড়িতে খুব অসুবিধা হয়, দুটো সাইকেল থাকে, বাইক থাকে, এইটুখানি তো স্পেস। এই যে চললো কলেজ। এখন কী রোদ উঠেছে, ওই জন্য আবার টুপি মাথায় দিয়ে গেল, স্টেশন অবধি সাইকেল নিয়ে যায়। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল আজ অনেকটা সকালে উঠে গেছি, ঘুমটা ভেঙে গেছে, উঠেই গেছি। তারপরে তোমাদের টুকটাক যে আমার কাজকর্ম থাকে তোমরা তো জানোই, সেগুলো আর কি বলবো, একই কথা। এবার রান্নাবান্না টুকটাক করলাম। আজকে তো মেয়েও খেয়ে এলো, অল্প একটুখানি তো খায়, যাই হোক করে খেয়ে বেরিয়ে গেছে। মেয়ের বাবা আগে বেরোলো, তার আধ ঘন্টা বাদে, মানে যেটা আমার পক্ষে খুব কষ্ট হয় সেটা সিঁড়ি ভেঙে নিচে যাওয়া, গেট বন্ধ করা, ওটাই বারবার করতে হবে আজকে। মানে শুরু হয়ে গেল। ওর বাবা বেরোলো, বন্ধ করে দিয়ে আসলাম। তারপর আমি বেরোলাম, আমি ভাবছি এসে বসলাম। তারপর ও তৈরি টরি হচ্ছে, চুলবে দেরি হয়ে যাচ্ছে, চুলবে দাদা, এরকম ইচ্ছে করে মানে দেরিগুলো করবে খালি। তারপরে করে করে চুলবে ও বেরিয়ে গেল। এবার আমি টুকটাক ঘরে কাজ টাজ ছাড়লাম, সেরে যে এখন একটু চা নিয়ে বসেছি। একবার দেখছি রোদ হচ্ছে, আবার একবার ঝিরিঝিরি একটুখানি পড়লো, আবার কী রোদ! মেয়ে যখন বেরোচ্ছে আবার ওকে টুপি মাথায় দিয়ে তোলে, এত রোদ। আবার দেখছি দেখো এখন একটু মেঘলা করে এসছে। এই কিছুক্ষণ আগে দেখছিলাম টিপটিপ পড়ছিল, বারান্দা ছিলাম, টিপটিপ পড়ছিল। মানে এখন তো এরকমই চলবে। আর এখন এই বৃষ্টিটা এত বাজে, কেউ ধরো রাস্তায় যাচ্ছ, ছাতা ব্যাগেই রয়েছে ধরো, এবার তখন তো যাচ্ছি, এবার এত জোরে বৃষ্টিটা, মানে কি বলো, 10 মিনিটও থাকে না, 10 মিনিট কি বেশি বলে ফেলাম, 5 মিনিটও থাকে না, এমন বেগে আসবে বৃষ্টিটা, সে ছাতা খুলতে খুলতে সে ভেজে যাবে। এখন চা খেয়ে রান্নার আজকে দেখি কী করা যায়। ভালো লাগছে না, একদম শরীরটা ভালো নেই। মোজাটাকে তো কালকে রাত্রিবেলা যা করে ফুটে রেখে দিয়েছি, ওটা হয়তো করতেই হবে। আর একটা কিছু করবো টরবো। শরীরটা কী বলো তো, কালকে না ওই যে বিউলির ডাল খেয়েছিলাম, তো রাতের দিকে খাওয়াটা উচিত হয়নি। মানে ভালো হয়েছে যেহেতু, আর পোস্ত ছিল, তাও তো আমি আম কেটে রেখেছি, আম তো মানে আমি একটুখানি খেয়েও দিয়ে দিলাম। এবার মাঝ রাতের দিকে খুব পেটে একটু হালকা পেন মতো হচ্ছিলো, ওই জন্য সকাল সকাল ঘুমটা আরও ভেঙে গেছে। ওই জন্য মানে শরীরটা ঠিক ভালো লাগছে না যেন। কালকে যেমন একটা ফুরফুরে শরীর, একটা দেবে, শরীর ভালো থাকলে কাজেও এনার্জি আসে, সব ভালো লাগে। আর তখন ভাবলাম যে ওর বাবার জন্য, বাবা বিউলি ডাল খায় না ঠিকই করেছে, ওর জন্য আলাদা মুসুরি ডাল করেছি না, খুব ভালোই করেছিলাম। আমি এখন ভাবছি রাত্রিবেলা তো মুসুরি ডালটা ছিল কতটা, ওটা খেলেই হয়তো, বিউলি ডালটা না খেয়ে, যেহেতু ওটা ভালো লেগেছে খেতে, ওটাই খেয়েছি। আর এখন থেকে বলছি না বাবা, খেলেও এখন অল্প করে, ওই দিনের বেলা একটু করে, রাতের বেলা আর খাবো না, কারণ বিউলির ডালে প্রচণ্ড গ্যাস হয় সত্যি, তাই অনেকেই বলে, এখন মানে বুঝতে পারছি। চলো অনেক কথা বলে ফেললাম, আসছি তোমাদের সামনে আবার পরে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে কড়াতে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু একটা ছোট পেঁয়াজই দিলাম, একটু পেঁয়াজ দিলে না ভালো হয়। আর কী রান্না করবো বলো তো, মোচা করবো। মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই চাটা যখন খেলাম তখনই মোচাটা তো আগের দিনই কুটে রেখে দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে দেখো আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আর আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু চিনির দানা দিতেই হবে মিষ্টি, মানে মোচাতে। আর মোচাটা না আমি পুরোটাই রেড চিলি টিলি দিই না, পুরোটাই কাঁচা লঙ্কাতেই করি, খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো। ছোলা থাকলে ছোলাও দিয়ে দেওয়া যায় এর মধ্যে, চিংড়ি মাছ থাকলে তো আরোই ভালো। তারপরে দেখো পুরো মশলাটা কষিয়ে এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। কত বড় একটা মোচা কেটে যখন প্লাস্টিকে করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই বলছে অত বড় মোচাটা কেটে এইটুখানি। আমি যে হ্যাঁ, মোচার তো সবই বাদ চলে যায়, কিছুই থাকে না। তবে মোচা কাটতেই খুব খাটনি, রান্না করতে আমার অত কষ্ট নেই, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের ঘরে 3জনই আমরা মোচা খেতে ভালোবাসি। আমার শ্বশুরমশাইও মোচা খেতে খুব ভালোবাসতো। বাস এবার কী বলো তো, ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিয়েছি, মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, বাস হয়ে গেছে মোচার ঘন্ট। এই যে একটু দেখতেই পেলে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। বললাম না মোচা রান্না করতে খুব ইজি, কোনো খাটনি নেই, শুধু কুটতেই খাটনি। হয়ে গেল আমার মোচার ঘন্ট। এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয়। আর মোচাতে তো মানে কোনো জল ঠল দেওয়া হয় না, ওই ভাপে ভাপেই যা রান্নাটা হবে। একটু তেল দিয়ে দিতে হয় যাতে কড়াতে না লেগে যায়। বাস মোচাটা নামিয়ে রেখে কড়া ধুয়ে আবার বসাতে হবে। এই যে এগুলো আর দেখায়নি, মাছ ভেজে নিচ্ছি একটু, আর ডিমের অমলেট করে নিলাম। মেয়ে আবার ডিমের অমলেট কারি খেতে চেলো,
আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করবো, একসঙ্গে ওই অমলেট কারি ঝোলটাই করে দেবো। ওর বাবা ওই মাছটা ভেজে রেখে দিয়েছি, ওই দিয়ে দেবো। কারণ কত আর আলাদা করা যায়। এই সকালে একবার করেছি অফিসের রান্না, একটু রসুন দিয়ে দিলাম থেতো করে, আর পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি, দিয়ে ভেজে আর আলুগুলো এই যে দিয়ে দিলাম। আর ডিমের অমলেট কারিতে না এরকমভাবে আলু দিলে বেশ ভালো হয় খেতে। দেখো আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে আমার, মশলা দিয়ে দিলাম, এই একই মশলা। এর মধ্যে শুধু একটু মোচাতে টমেটো দিই না, এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এর ডিমের অমলেট কারিতে 2-1টা চিনির দানা দিলে ভালো হয় জিনিসটা, এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেখেছো কি মানে বিপদটা ঘটতো, এক্ষুনি আমার কড়াটা উল্টে যেত। আসলে কী বলো তো, এক হাত দিয়ে রান্না করতে হয় তো এক হাত দিয়ে ফোন ধরতে হয়, মানে ভীষণ রিস্ক হয়ে যায়। মানে একটু অন্যমনস্ক হলেই বাস চিটপটাং হয়ে যায়, মানে পুরোটা পড়ে যেত। আর ঝোল হলে তো আর দেখতে হতো না যদি এই সময় পড়তো। এবার অমলেটগুলো দিয়ে দেবো। এটা খেতে কিন্তু না ভীষণ ভালো হয়, জানো তো, মেয়ে এটা খুব ভালোবাসে। আর সত্যি এটা অমলেট কারিটা খেতে ভালো হয়। দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি, হয়ে গেছে। একটু গামাকা ঝোলঝোল মতো রাখছি, ওই একটু গরম মশলা দিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার ডিমের অমলেট কারি। আসলে ডিমের অমলেটের মধ্যে সমস্ত মশলা টশলাগুলো ঢুকে যায়, ওই জন্য ঝোলটাও খেতে খুব টেস্ট হয়। দেখো রান্না তো হলো, গ্যাস ট্যাস মোচা গেছে, দেখো অন্ধকার, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল, যেন এখানে সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। হ্যাঁ না, যাক ভালোই হলো। ও বাবা, অন্ধকার নেমে এসছে। দেখো এই বাসনগুলো আগে তুলি, একদম পুরো অন্ধকার, মানে চোর একটা আসবে, আগে বাসনগুলো তুলে ফেলি। বাসনগুলো তুলতে তুলতেই দেখো একদম নেমে পড়লো, একদম মানে কি জোর বৃষ্টিটা নামলো। দেখো মানে চায়ার ঝোড়ো হাওয়াও তার সাথে দিচ্ছে। এই বৃষ্টিটা সকাল থেকে আজ এরমই হবে। দেখো আবার এমন রোদ উঠে গেল, বৃষ্টি মানে 10-15 মিনিট হলো, আবার দেখো রোদ, দেখো ওখানে রোদ দিতে বসেও শান্তি নেই। এই একবার বৃষ্টি একবারই, মানে আমি ভিজে গেলাম, তুলতে তো পারলামই না। আবার এখন দেখো কী রোদ উঠেছে, আবার সামনে মানে কয়েকটা দিয়েছি সামনে মোটামোটাগুলো, যেগুলো একটু ভারী, আর বাদ বাকিগুলো বারান্দায় দিয়ে দিচ্ছি। এখন খেতে বসে গেলাম। দেখো আজকে আমি ডিমের অমলেট কারি খাবো না, মোচা আর ইলিশ মাছ 1 পিস ভাজা, আর এই মাছের তেল, মাছটা আবার একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে, আর একটু কাঁচা লঙ্কা, নুনটা নিয়ে নেবো এখন। সিম্পল খাওয়া দাওয়া একদম আমার। তাহলে এটা খেয়ে নিই এখন, মেয়ে আসবে দেরিতেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন পুরো 7টা বাজে, ডট 7টা, দেখলাম এই 7টা বাজে। আজকের ওয়েদার, আজকে সারা দিন শুধু কি বলতো, একবার বৃষ্টি, এত মুষলধারে একটা মানে বৃষ্টি আসছে, 5 থেকে 6 মিনিট থাকছে, তারপরে আবার একদম কড়া রোদ, আবার একটু বৃষ্টি, মানে জামা কাপড় ছাদে দিলে আজকে জামাকে কী পরিস্থিতি, মানে কী খাটনি করিয়েছে কি বলবো। পা দুটো এমনিতেই শরীরটা খুব একটা ভালো লাগছে না, পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে লাস্টের আগে মাথায়। আমি দূর আর দেবই না, সব বারান্দায় এদিক ওদিক দিয়ে দিয়ে শুকাচ্ছি জানো। হাওয়াও দিচ্ছে আবার, আর ওরকম বৃষ্টি, আর যখন রোদটা উঠছে না, মানে কি বলবো, যেন ফাটিয়ে দিচ্ছে রোদটা। মানে বৃষ্টিটা আর যখন আসছে, তোমাকে মানে জামা কাপড় তুলতে টাইম দেবে না, এত স্পিডে। ওখানে রিফিল দিয়েছি, দেখ আমি 1 প্যাকেট দেওয়া আছে রিফিল। ওগুলো আগে শেষ কর, তবে 1 প্যাকেট পেনের রিফিল এনে দিয়েছি, নিজেই এনে রেখে দিয়েছি, ওগুলো এখন পোষাচ্ছে না। এখন বাবা কতগুলো পেন নিয়েছে বুঝলেন তো, ওইগুলো চাই এখন। আগে মানুষ ওইগুলো শেষ করে তারপর তো কি বলবো। আর ওগুলো কে লিখবে, আর কেউ আছে ঘরে লেখাপড়ার? তা ওই পেনের রিফিলগুলো আগে শেষ করে নে, তারপরে যা একবার সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে এখন একটু লিকার চাই, সারাদিন লিকার চা খেয়েছি জানো তো। মানে বললাম না কালকে ডাল খাওয়ার পর শরীরে মানে খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য আজকে দুপুরবেলা দেখলে তো মানে খেলাম, আজকে দুপুরে খাওয়াটাকে বেশ ভালো লেগেছে জানো তো, সত্যি ভালো লেগেছে। হালকার মধ্যে একদম সিম্পলের মধ্যে দারুণ লেগেছে খেতে। এখন একটু লিকার চা 2টো বিস্কুট নিয়ে বসলাম, চাটা খাবো, খেয়ে কিচ্ছু প্রত্যেকদিন দুপুরবেলা তবু মানে ধরো এই 5টা থেকে একটু এডিটিংয়ের কাজ টাজ করি, আছে কিচ্ছু করিনি। এত শরীরটা খারাপ লাগছে, মাথাটা না হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে খুব, মানে মাইগ্রেনের ব্যথাটা না মাঝে মাঝে এত বাড়ছে দেখছি,
মেয়েকে বলছি তুই এবার মাথা টিপে দিবি কি দিবি, ওর টিপে আমার পোষায় না, ওই আলতো আলতো উঠে আমি বলেছি বলে আবার যখন তারপর ও তো তারপর আজকে না মানে একটু তখন খেয়ে দিয়ে একটু শুতে মানে ঘুমতে হয় না একটু শো, তারপরে ও আসলো 2:45 নাগাদ, বুঝতেই পারছো আবার নিচে নামো হলো, তারপর ওর পিছন পিছন ই করে খেতে দাও এই করতে করতে 3:30 বাজে, তখন আবার গেলাম বেডরুমে। এই এখন চলবে। আমার বাবা ফোন করেছে, আমি বলছি, হ্যাঁ ওই তো চলছে এখন, রেস্ট নেবো আমি। এই যে কতবার উঠতে হলো, কতবার নামতে হলো, যে আজকে যে সারাদিন আমাকে কতবার নামতে হয়েছে কি বলবো। ছাদে যখন জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, ওই মিউনিসিপালিটি থেকে আসে না ওই ডেঙ্গুর কার্ড ফার্ডগুলো রিনিউ করতে, আমি ওপর থেকে বলছি আমি আমার ছাদে কাজ করছি, বলছি জ্বর নেই তো, যে না বলছি কার্ড আছে, কার্ড কোথায় রেখেছি পাচ্ছি না, 3-4 ছাদে মধ্যে আমি একতলায় নামবো, আমার এমনি শরীর ভালো লাগছে না, সিঁড়ি ভাঙতে এত কষ্ট হয়। তা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালকে আবার কালকে আবার অফিস আছে তোমার দাদাভাই, আবার তরকারি টরকারি কুটে রাখার, মেয়ের আবার কলেজ আছে তো সকালবেলা, দেখা যাক এই একটু তো হলেও খেয়ে যাবে, সেই ব্যবস্থা করে রাখতে হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই